স্বামী এতিম, স্বামীর মা নাই, বাবা নাই, কেউ নাই। স্বামীও এতিম, নিজেও এতিম, নিজেরও বাবা মা নাই, কেউ নাই। একটা বড় ভাই আসলে মারা গেছে, খোঁজ খবর জানিতে, তার কোনো খোঁজ খবর নেয় না, বুঝছেন। একসময় অন্যের বাসায় কাজ করে সংসার চালাতেন, কিন্তু আজ অসুস্থতা আর দারিদ্র্যের কাছে হার মেনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছেন 60 বছর বয়সী পারভীন। স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এক ছেলে ও এক মেয়ের জননী পারভীন। পারভীনের ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগেই, কিন্তু ছেলের বিয়ের পর বদলে যায় তাদের জীবন। ছেলের স্ত্রী শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে রাজি না হওয়ায় ছেলে আলাদা সংসার করতে বাধ্য হয়। না, খোঁজ খবর লইতেছে, বউ দেয় না। বউকে আমরা খাইতে পাই না, আমরা খাওয়াম করছি। আমার কাছে আসলো যখন বিয়ে না করতে বসে, আমার কাছে আসলে এক লগে খাইছি, এক লগে চলতে ফিরছি। শাশুড়ির মনে আগাদা দেয়া, শ্বশুরের মনে আগাদা দিয়া 10 টাকা কেউ বাবা একরা খাইতে পারে। পারভীনের অভিযোগ, ছেলে বাবা মায়ের খোঁজ নিতে চাইলেও পুত্রবধূ বাধা দেন। এরই মধ্যে নদী ভাঙ্গনে হারিয়েছেন বসত ভিটা সহ সবকিছু। এখন মাথা গুজার ঠাই অনিশ্চিত। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে স্বামীর চিকিৎসা, সব মিলিয়ে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করছেন তিনি। আগে মানুষের বাসায় কাজ করে কোনো মতে সংসার চালালেও অসুস্থ হয়ে পড়ায় সেই কাজও আর করতে পারেন না। শেষ পর্যন্ত জীবিকা নির্বাহ এবং স্বামীর সংসার খরচ যোগাতে বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছেন। সবচেয়ে কষ্টের বিষয়, এমন কঠিন সময়ে আত্মীয় স্বজনদের কেউই তার কোনো খোঁজ নেন না। বয়সের ভার, অসুস্থতা আর অভাব সব মিলিয়ে প্রতিটি দিন তার কাছে এক একটি সংগ্রামের নাম। হাড় ভাঙ্গা গেছে, কোমরের সমস্যা, মাজার হাড্ডি গুঁড়াগুঁড়ো হয়েছে, চোটের কোনো কাজ করতে পারব না, বাসা বাড়ি কোনো কাজ করতে পারব না। আমার ওখানে চলার মতন কোনো ক্ষমতা নাই। মনে করেন আমি ওখানে চাই একটু খাই। আমি নদী ভাঙ্গা মানুষ, আমার বাড়িও নাই, জায়গাও নাই, জমিনও নাই, কিছুই না যে কিছু করে খাবো। আর এমনি আল্লাহর থেকে যদি সাহায্য মাইজ দেয় তো লইয়া খাই। জীবনের শেষ প্রান্তে এসে যখন একটু শান্তি পাওয়ার কথা, তখন পারভীনকে লড়তে হচ্ছে ক্ষুধা, অসুস্থতা আর চরম অসহায়ত্বের সঙ্গে। সমাজের সামান্য সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে এই বৃদ্ধ দম্পতির মুখের হাসি।